take it really rough, guy. Just can't get enough, guy. Just always so buff, guy. I'm ফ্রেন্ডস আসসালামু আলাইকুম। এটা হচ্ছে জ্যাক এনার্জি প্যাকের হাইলাক্স। তো আজকে আপনাদেরকে দেখাবো এই কারটির 4 হুইল ব্রেক অ্যাডজাস্টিং ও গিয়ার শিফটিং লিভারের সিল রিপ্লেসিং। ফ্রেন্ডস দেখতে পারতেছেন এখান দিয়ে সিলটা লিক করছে, এখান দিয়ে, যার ফলে পুরো গিয়ার বক্সটা চেম্বার ভিজে রয়েছে। তো এই সিলটা আমরা আজকে রিপ্লেস করব। এটা রিপ্লেস কীভাবে করতে হয় এটা আপনাদেরকে দেখাবো, ও 4 হুইল ব্রেক অ্যাডজাস্টিংটাও দেখাবো। আমাদের সাথেই থাকুন। ফ্রেন্ডস এখন আমরা ওপেন করব ব্রেক প্যাড। ব্রেক প্যাড খোলা, এটার ব্রেক প্যাড খোলা খুবই সিম্পল, শুধু একটা নোজ প্লাস হলে খুলতে পারবেন। এই পাশে একটা লক আছে। এই লকটা ওপেন করলে নিচে আরেকটা লক আছে, এই যে এখানে আরেকটা লক আছে। এই দুইটা লক ওপেন করলে এই পিনটা বাইরের দিকে টান দিলে আউট হবে। এই উপরে একটা পিন থাকে, নিচে একটা পিন। তারপর ব্রেক প্যাডটা বাইরের দিকে টান দিলে আউট হয়ে যাবে। এই হচ্ছে ফ্রেন্ডস ব্রেক প্যাডটা এখনও থিকনেস ভালো আছে। তো এটা আমরা স্যান্ড পেপার দিয়ে ওয়াশ করে ঘষে আবার রিইউজ করব। ফ্রেন্ডস আমরা ব্রেক প্যাড ওয়াশ করে নিয়েছি। তো এটা এখন আমরা গাড়িতে সেটিং করতে যাচ্ছি। তো এই পেনগুলো আবার এখানে সেটিং করব। ফ্রেন্ডস এই পদ্ধতিতে আমরা ডান পাশের চাকাও কমপ্লিট করে ফেলবো। ফ্রেন্ডস আমরা এখন পিছনের ডাম আউট করব ব্রেক অ্যাডজাস্টিং করার জন্য। দেখতে পারতেছেন অনেক ময়লা জমে রয়েছে এখানে। তো এগুলো আমরা এখন ওয়াশ করব। তারপরে এখানে স্যান্ড পেপার ইউজ করে এই ব্রেক শুটা আবার রিউজ করব। ব্রেক শুটা এখনও থিকনেস মোটা আছে, ব্রেক শুটা চলবে গাড়িতে এখনও। ফ্রেন্ডস আপনারা এটা হচ্ছে ব্রেক শু অ্যাডজাস্টিং। ফ্রেন্ডস এই ডাস্ট প্লেটের পিছনে এখানে একটা গ্যাপ আছে ব্রেক অ্যাডজাস্ট করার জন্য। এখান দিয়ে আমরা স্ক্রুড্রাইভার ঢুকিয়ে এটা আমরা অ্যাডজাস্ট করব। এটাকে উপরের দিকে
যার ফলে ব্রেক টাইট হবে। ফ্রেন্ডস, এখানে যে অ্যাডজাস্টিংটা আছে আমরা স্ক্রুড্রাইভার অপর সাইড থেকে ঢুকিয়ে উপর দিকে পুশ করবেন, এইভাবে পুশ করবেন, আর এখানে অ্যাডজাস্টিং দেখবেন এক দাঁত করে টাইট হবে। তো এটা আমরা ডামটা ঢুকানোর পরেই কাজটি করব, আপনাদেরকে দেখানোর জন্য বাহির থেকে দেখালাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখন আমি ডামটা ঢুকাবো। ফ্রেন্ডস, ডামটা ঢোকানোর পরে এক দাঁত করে অ্যাডজাস্ট করবেন ও দেখবেন ডামটা জাম হচ্ছে না ফ্রি হচ্ছে। বেশি জাম করা যাবে না। দেখতে পারতেছেন ক্লিয়ার আছে। বেশি জাম করবেন না আপনারা, এটা হালকা সফট রাখবেন এরকম, বাস। একই পদ্ধতিতে আমরা ওই পাশেও ব্রেক অ্যাডজাস্ট করে নিব। ফ্রেন্ডস, আমরা এই গিয়ার লিভারের এই সিলটা অকেজ হওয়ার কারণে এই সিলটা পাল্টাবো। তো এই সিলটা পাল্টানোর জন্য আমাদের গিয়ার অয়েল ড্রেন দিতে হবে ফার্স্টে। এটা হচ্ছে 24 mm ড্রেন প্লাগ, আমি ড্রেন করে নিয়েছি। তারপর এই 12 mm এই বোল্টগুলো, অয়েল সাম্পের বোল্টগুলো ওপেন করব। ফ্রেন্ডস, আমরা গিয়ারবক্সটা গাড়ি থেকে খুলে নিয়েছি সিলটা রিপ্লেস করার জন্য। এই সিলটা খোলা একটু ঝামেলা, তো গিয়ারবক্স খোলার ভিডিওটা আপনাদেরকে দিতে পারি নাই কাজের চাপের কারণে। তো পরবর্তী সময়ে আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে গিয়ারবক্স খোলা ফিটিংয়ের ভিডিওটা দেখাবো। তো এই যে এই সিলটা নতুন সিল, এটা আমি আপনার মার্কেট থেকে ক্রয় করে আনছি। এই সিলটা আপনার পুরাতন, দেখতেই পারতেছেন পুরাতন সিলটার ভিতরে কতটুকু ক্ষয় হয়ে গেছে, যার ফলে ট্রান্সমিশন অয়েল লিকেজ প্রবলেম ছিল। তারপরে ক্যামেরায় শিউরলি দেখতে পারতেছেন কিনা, এটা হচ্ছে নতুন সিল, এটা হচ্ছে পুরাতন সিল। পুরাতন সিলটার ভিতরের যে হোলটা আছে, এই হোলটা দেখতে পারতেছেন অনেক বড় হয়ে গেছে, ওভার সাইজ হয়ে গেছে, আর এটা অরিজিনালি ছোট থাকবে। তো চলুন এটা আমরা গিয়ারবক্সে সেট করি। এখানে আমি একটু গ্রে টিভি সামান্য পরিমাণে ইউজ করবেন, খুবই সামান্য, অতিরিক্ত ইউজ করার প্রয়োজন নাই। অনেকে ইউজ না করলেও পারেন, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এখানে ইউজ না করলেও হয়তো আমরা শিওর হওয়ার জন্য হালকা ইউজ করে দেই।
দেখতে পাচ্ছেন সিলটা আমরা ইনস্টল করে ফেলেছি। তো এখন আমরা এই গিয়ার শিফটিং শেপটা সেট করতে যাব। এখানে আমরা একটু লুব্রিকেশন করে নেবেন, যার ফলে সিলটা ইজিলি শেপটা ঢুকে যাবে। এই পিনটা এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, সিল ইনস্টল করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এই চেম্বার ফিটিং করব। A few moments later. ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি আমি কমপ্লিট করে ফেলেছি। নিচে অয়েল সিল, কোনো লিকেজ নেই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।